নমস্কার প্রিয় বন্ধুরা, আমি অরিত্র মণ্ডল হিন্দু মহাভারত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আমি এমন কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরবো যে তথ্য শুনলে আপনাদের মাথা কেঁপে উঠবে, আপনাদের শরীর ভয়ে কেঁপে উঠবে, আপনাদের রোম খাড়া হয়ে যাবে, আপনাদের রক্ত টকবক করে ফুটবে যদি আপনি সনাতনী হিন্দু হয়ে থাকেন। আমি কোনো ধর্মের বিরুদ্ধে নই, তবে আমি আমার নিজের ধর্মের প্রতি কট্টর। আমি আমার নিজের ধর্মকে ভালোবাসি এবং অন্য সকল ধর্মকে আমি সম্মান জানাই। ভিডিও প্রথমেই বলে রাখছি, যদি আমার কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। এমন কিছু ঘটনা যা গতকাল ঘটে গেছে আমাদের এই এলাকায়, যেখানে একটা হিন্দু লোক একটা গাছ থেকে আম পাড়ে। আমটি ছিল তার দাদার। তার দাদা জমি বাড়ি বিক্রি করে চলে গেছে অন্য একজনকে। সেই আম পাড়াকে কেন্দ্র করে ঝামেলার সৃষ্টি হয়, যে ঝামেলায় প্রথমে তো হাতাহাতি হয়। এত দূর অব্দি ঠিকই ছিল, এখান থেকে হয়তো মীমাংসা করে নেওয়া যেত, কিন্তু সেই হাতাহাতি পৌঁছে গেল রক্তাক্ত অবস্থায়। ভিডিও ভায়োলেশন আসবে, নয়তো ভিডিওটা আমি আপনাদের দেখিয়ে দিতাম। ভায়োলেশনের কারণে ভিডিওটা দেখাতে পারছি না, কিন্তু ঘটনাটা মনোযোগ সহকারে শুনবেন। আপনারা ভাবুন যে কোথায় বসবাস করছেন। এই পশ্চিমবঙ্গ ঠিক এখন কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে, কার হাতে পশ্চিমবঙ্গ, কিভাবে বাঁচবে পশ্চিমবঙ্গ, কিভাবে বাঁচবে পশ্চিমবঙ্গের হিন্দুরা। তো চলুন, প্রথমে হাতাহাতি থেকে শুরু করে রক্তারক্তি অবস্থায় কিভাবে পৌঁছে গেল। হাতাহাতি হতে হতে সেই হাতাহাতি একে অপরের প্রতি চলতে চলতে থাকে। একে অপরের রাগ একে অপরের প্রতি উগলাতে থাকে, কিন্তু সেই রাগ শেষমেশ পৌঁছে গেল রক্তাক্তে। আমার সকল দর্শকদের কাছে একটাই অনুরোধ, আমি বারবার একই কথা বলি ভিডিওতে, কেউ মারামারি, দাঙ্গা, রক্তারক্তি, কাটাকাটি এগুলো করবেন না। এগুলো করে কি লাভ বলুন তো? এই যে যে মারলো, যে মারলো, ঠিক এই জায়গায় করে কোপ মেরেছে হেসো দিয়ে। এই জায়গায় করে বেচারিকে হেসো দিয়ে কোপ মেরে রক্ত বার করে দিয়েছে। রক্তে রক্তে তার শরীর পুরো ভরে লাল হয়ে গেছে। সে ছিল একটা হিন্দু লোক। হিন্দু হওয়ার অপরাধে তাকে মার খেতে হয়েছে, তাকে কেটেছে। হিন্দুরা কিভাবে সুরক্ষিত থাকবে এই পশ্চিমবঙ্গে বলুন তো? ভিডিওটি এত হারে শেয়ার করুন যেন এই ভিডিওটি আমাদের মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে পৌঁছে যায়। এবং বিজেপির যারা বিধায়ক দেখছেন, আপনাদের কাছে অনুরোধ রইল, প্রশাসনের ব্যবস্থা নিন, প্রশাসনকে সক্রিয় হতে বলুন এবং প্রশাসনকে দ্রুত অ্যাকশন নিতে বলুন। আমি কোনো জাতির উল্লেখ করব না, কে মেরেছে আমি সেটাও বলবো না, তবে যে মেরেছে সে একজন ভারতের পশ্চিমবঙ্গের নাগরিক। আমি চাই সে যেই হোক না কেন, সে হিন্দুই হোক বা সে মুসলিমই হোক, তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হোক। তার বিরুদ্ধে এমন অ্যাকশন নেওয়া হোক, যোগী বাবার অ্যাকশন, বুলডুজার অ্যাকশন, তার ঘর বাড়ি উচ্ছেদ করে দেওয়া হোক, তার সমস্ত সম্পত্তি, যত জনের সঙ্গে জড়িত ছিল সকলকে জেলে, এমনভাবে জেলে ভরা হোক তারা যেন সারা জীবন জেল থেকে ছাড়া না পায়। প্রশাসনের কাছে এটাই অনুরোধ। এমন ভাবে তাদের সাজা দিন, তাদের ঘর বাড়ি ভেঙে তাদের সয় সম্পত্তি যা কিছু আছে সরকারের নামে লিখে নিন, সমস্ত কিছু সরকারের খাতায় চলে আসুক। এরকম বদমাইশ, এরকম গুন্ডা পশ্চিমবঙ্গে কোনো জায়গা নেই। এদের পশ্চিমবঙ্গ এদের কোনো রকম ভাবে বরদাস্ত করবে না, সে হিন্দুই হোক, সে যেই হোক। যদি আজ একটা হিন্দু অন্য কোনো সম্প্রদায়কে আক্রমণ করে, ক্ষতি করে, সেখানেও আমার প্রতিবাদ সবার আগে থাকবে। আমি কোনো ধর্মের, কোনো বর্ণের, কোনো জাতির বিরুদ্ধে নয়, আমি অমানবিকতার বিরুদ্ধে। আমি প্রতিনিয়ত একই কথা বলি, আমি অমানবিকতার বিরুদ্ধে। এটা অমানবিক কাজ হয়েছে, একজন হিন্দু লোককে মাথায় হেসো দিয়ে কোপ মারা, সেই লোকটাকে মারার চেষ্টা করা হয়েছিল। মৃত্যুবরণ করতে করতে সেই লোক বেঁচে গেছে, এখন হসপিটালে সেই লোক ভর্তি, খুব সংকটজনক অবস্থায় আছে। সবাই, হিন্দু যারা আছেন এবং মুসলিম ভাই যারা আছেন, সবাই তার জন্য দোয়া করবেন এবং আশীর্বাদ করবেন, তিনি যেন খুব দ্রুত তার সঙ্গে সুস্থ হয়ে ওঠে। আমি কারোর পক্ষেও নয়, কারোর বিপক্ষেও নয়, কিন্তু আমি অমানবিকতার বিপক্ষে।
আমি মানবিকতার পক্ষে। এরকম আমরা চাই না পশ্চিমবঙ্গ শান্তি শৃঙ্খলাভাবে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এই পশ্চিমবঙ্গের মাটিতে বসবাস করুক, সবাই ভালো থাকুক, সবাই শান্তিতে থাকুক, শান্তিতে বসবাস করুক, সবাই ভালোভাবে এই পশ্চিমবঙ্গের মাটিতে বুক ফুলিয়ে যেন চলতে পারে যে আমি পশ্চিমবঙ্গবাসী, আমি বাঙালি, আমি একজন সনাতনী। এই গর্ব নিয়ে যেন মানুষ চলতে পারে, মানুষ যেন এই গর্ব নিয়ে বেঁচে থাকতে পারে। আর হিন্দুদের শুধু শুধু হিন্দুদের কেন কাটতে হবে, কেন হিন্দুদের মরতে হবে? কি অপরাধ হিন্দুদের? হিন্দুদের জন্য কি কেউ নেই? কেউ কি আছে হিন্দুদের পাশে দাঁড়ানোর জন্য? যদি থেকে থাকে তাহলে আজ এই লোকটার পাশে কেউ একজন এসে দাঁড়ান, একটা হিন্দু দলে দলে, একটা একটা করে হিন্দু দলে দলে এসে যোগদান দিন, বাঁচান লোকটিকে, সাপোর্ট করুন। যদি কিছু না করতে পারেন এই ভিডিওটা শেয়ার করুন। যদি হিন্দু হয়ে থাকেন, যদি সনাতনীর রক্ত আপনার শরীরে বইতে থাকে, যদি আপনার শরীরে সনাতনীর রক্ত বয়, তাহলে আপনি এই ভিডিওটিকে এত হারে শেয়ার করুন, এই ভিডিওটি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে পৌঁছে যাক এবং প্রশাসনের কাছে পৌঁছে যাক। এই ভিডিওটি দ্রুততার সঙ্গে এত তাড়াতাড়ি যেন মানুষের মাঝে ছড়িয়ে পড়ে। কিছু না করতে পারেন, ভিডিওটা শেয়ার করুন, অন্তত ভিডিওটা শেয়ার করুন, কমেন্টে আপনার মতামত জানান। এই হিন্দু লোকটার পাশে আজ দাঁড়ানো দরকার। এটা ভাববেন না ওর হয়েছে তো আমার কি, একদিন আপনিও ওই জায়গায় হবেন, একদিন আমিও ওই জায়গায় হব। কেউ কারোর পাশে এসে দাঁড়াবে না, এরকম ভাবে চলতে থাকবে, এরকম ভাবেই কাটতে থাকবেন। আসুন দলে দলে ঐক্যবদ্ধভাবে হিন্দু মুসলিম সকল ধর্ম নির্বিশেষে এই লোকটার পাশে এসে দাঁড়াই, এই লোকটাকে সাহায্য করি, এই লোকটাকে সাপোর্ট করি। ভিডিওটি শেয়ার করুন ভালো লাগলে। আর ভিডিও শেষে একটাই কথা বলবো, সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, কোনো ঝামেলায় জড়াবেন না। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।